হ্যালো মাই ফ্রেন্ডস, আজকে আমরা বেরিয়ে পড়েছি একটি নতুন জায়গার উদ্দেশ্যে। আমাদের আজকের টার্গেট হলো দেউল পার্ক। চলুন দেখি যেতে যেতে কি কি দেখা যায়। আমরা জঙ্গলের হাওয়া খেতে খেতে শেষমেশ পৌঁছে গেলাম দেউল পার্কে। আর এখানে ঢোকার মুখেই টিকিট কাউন্টার আছে, আপনারা টিকিট কেটে নিতে পারেন। আর পার্কিংয়েরও ব্যবস্থা আছে। তো আমরা এখানে টিকিট কেটে প্রবেশ করলাম। চলুন দেখি ভেতরে কি কি দেখা যায়। আমরা পার্কে ঢুকে ডান দিকে তাকালাম, দেখলাম একটা বিশাল বড় লেক রয়েছে যেখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। প্রথমে আমরা ভাবলাম যে বোটিং করব, কিন্তু তারপর কাছে গিয়ে দেখছিলাম যে অনেক বেশি রোদ রয়েছে, তাই বোটিংয়ের প্ল্যান ক্যান্সেল করলাম। তবে জিজ্ঞেস করলাম যে কত করে ভাড়া বোটের, তো বললো 100 টাকা। আর একটা জিনিস আছে কি, ওখানে একটা খুঁটি আছে, ওটা পেরিয়ে চলে যাবেন না, নাহলে 500 টাকা জরিমানা দিতে হবে। এখানে অনেক সংখ্যার বোট ছিল, অনেক লোক আসলেও করতে পারবেন। আর বোটের কোয়ালিটি খুবই সুন্দর। আমরা এই বোটিংয়ের পুকুরটার পার হয়ে আমাদের পার্ক ঘোরাটা চালু করলাম। এটি পার্কের একদম ডান দিকে। তো যেতে যেতে দেখলাম বাঁ দিকে অনেক জায়গায় পিকনিকও হচ্ছে। আর এই রাস্তাটার দুপাশে এত সবুজ গাছগুলো খুবই সুন্দর লাগছিল। আর আমরা বলা বলি করছিলাম যে এখানে ভিডিওর কোয়ালিটি খুবই ভালো আসবে। আর এখানে যদি কেউ ফটো তোলে লাইটটাও খুব সুন্দর আসবে। তো এই দিকে দিয়ে আমরা আস্তে আস্তে এগোলাম, দেখি আরও কী কী আছে।
এই দেউল পার্কের ভেতরে অনেকগুলি ছোট ছোট জায়গা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আর ভেতরে রাইড রয়েছে। জায়গাগুলি আলাদা করা আছে এক একটা জায়গা হিসাবে। তো আমরা প্রথমের একটা জায়গায় ঢুকলাম এবং দেখলাম যে বাঁ দিকে একটা রাইড রয়েছে এবং ডান দিকে কিছু ইনকা ফুল খুব সুন্দর সাজানো রয়েছে। এই জায়গাটার ভেতরে অনেক ধরনের ফুল গাছ ছিল, খুবই সুন্দর জায়গাটা। আপনারা বন্ধু বান্ধবরা এসে এখানে সময় কাটাতে পারেন। আপনারা যারা দেউল পার্কে এসে হরিণ দেখতে চাইবেন তারা এই পেছনের দিকে এই গেটটি ক্রস করে আর একটু যেতে হবে। তো চলুন আমরা হরিণগুলো দেখে আসি। প্রথমের গেটটার ওখানে হরিণ দেখতে না পেয়ে আমরা ভাবলাম হয়তো আজকে দেখা হবে না, তবে আর একটু ভেতর দিকে যেতে যেতে দেখলাম বাঁ দিকে একটা বিশাল বড় বোগেনভিলিয়া ফুলের গাছ, খুব সুন্দর দেখতে লাগছিল। চলুন দেখি আর একটু এগিয়ে পাওয়া যায় কি না। দেউল পার্কের আর একটা ভালো জিনিস হলো এখানে কিছু কিছু কটেজেরও ব্যবস্থা রয়েছে। আপনারা যদি এখানে স্টে করতে চান তো সেটারও ব্যবস্থা আছে। অবশেষে আমরা হরিণের দেখা পেয়ে অনেক উৎসাহিত হলাম। তো ক্যামেরা কতদূর দেখতে পাচ্ছে আমরা জানি না, তবে আমরা নিজের চোখে অনেকগুলি হরিণ দেখলাম, আর হরিণগুলো মনের আনন্দে পাতা খাচ্ছিল, বেশ ভালো লাগছিল। আমরা হরিণ দেখে ফেরার পথে দেখি একটি হরিণ গেটের ওখানে খুবই কাছাকাছি চলে এসেছে। ও ক্যামেরা দেখে খুবই উৎসাহিত মনে হচ্ছিল, বোধহয় খোলা পেলে আমাদের কাছে চলেই আসতো। দেখুন হরিণটা খুবই সুন্দর দেখতে। হরিণ দেখে ফেরার সময় ওই আগে যেখানে ঢুকেছিলাম ওখানে ওই ফোয়ারাগুলো তো বন্ধ ছিল, তারপর ফোয়ারাগুলো চালানোতে বেশ দারুণ দেখতে লাগছিল। আর এখানে দেখি প্রচুর লোকের ফটো তোলার জন্য ভিড় জমেছে।
দেউল পার্কে রাইডের কোনো অভাব নেই। এখানে বাচ্চাদেরকে যারা আনবেন বা ফ্যামিলির সাথে বড়রাও মজা করতে পারেন। এখানে প্রচুর রাইড আছে, আর বাচ্চাদের তো দারুণ লাগবে। বিভিন্ন ধরনের রাইড আছে, দেখুন কতগুলো রাইড আপনাদেরকে দেখাচ্ছি। টয় ট্রেনটা দেখে আমরা পার্কের অন্য দিকে যাওয়ার জন্য এগোলাম। তো এখানে দেখি একটা বড় লজও আছে। আপনারা যদি এখানে কোনো অনুষ্ঠান বাড়ির প্রোগ্রাম কিছু করতে চান তো এখানে ভাড়া নিয়ে করতে পারেন, অনেক জায়গা আছে এখানে। পার্কটা একদম নিখুঁতভাবে সাজানো, এই লাল মাটির রাস্তা আর দু সাইডে এত সুন্দরভাবে গাছগুলো সবুজ হয়ে আছে, দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। পার্কের ভেতর আরেক জায়গায় দেখলাম প্রচুর খরগোশ রয়েছে। খরগোশগুলো মনের আনন্দে ঘাস খাচ্ছে আর মাটি ঘুরে বেড়াচ্ছে। প্রচুর খেলা করছিল খরগোশগুলো, দেখতে দারুণ সুন্দর লাগছিল। এই পার্কের এরিয়া অনেকটাই বড়, আর এখানে অনেকগুলি পুকুর রয়েছে, চারিপাশে গাছপালায় ভর্তি, ফুলের বাগান খুবই সুন্দরভাবে সাজানো, এবং বাচ্চাদের অসংখ্য খেলার জায়গা রয়েছে। আপনারা যারাই আসবেন নিজেদের পরিবার বন্ধু বান্ধবদের নিয়ে আপনাদের ভীষণ ভালো লাগবে এখানে। আর এই লজের সামনে একটি জায়গা রয়েছে, এটা তো আরও দারুণভাবে সাজানো, চারিপাশে ফুলের গাছ দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করে সাজানো।
আর এই এক ধরনের গাছ আছে যেগুলোকে কাটিং করে কি সুন্দর হাতির শেপ দেওয়া রয়েছে, আপনারা দেখুন, খুবই ভালো লাগবে আপনারা যদি এখানে আসেন এবং এগুলোর সাথে ফটোও তুলতে পারেন। সো টাটা ফ্রেন্ডস, আজকের মতন আমাদের দেউল পার্কের জার্নি আমরা শেষ করলাম। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।